হৃদয় ধরেছে তারাই তো বোঝে ভাবে বিধি গৌরের ভাব তারাই তো বোঝে ভাবনিধি গৌরের ভাব গৌর হরি হরি তারাই তো বোঝে হরি 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 বলে তারাই তো বোঝে হরি 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 বলে তারাই তো বোঝে হরি 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 বলে তারাই তো বোঝে রে কোনি মন রে তোরা কি লাগি আইলি হবে এমন জনমে হরি না ভজলি এমন জনমে হরি না ভজলে কেন এলি ভাবে একবার দেখিনি না ভেবে কুশাই বৈভব করে রবে পরে রবে ডাক আসলে চলে যেতে হবে যেতে হবে একা আসা ভাবে একা যেতেই হবে যেতে হবে যে কারণে আসা ভাবে সে কাজ তোর কবে হবে 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 কে লাগি হবে হরে না ভজলি সে তুই মানুষ কবে সে তুই মানুষ কবে অগ মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম মানুষ এখনো হইলে কি হয় করহ ভূতের কাজ। অগ নহিলে মদনে কেন অগ নহিলে মদনে কৃষ্ণ গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দ না শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। তোমরা ভুলেও কৃষ্ণ বলিলে না ভুলে কৃষ্ণ বলিলে না বলবার মতো জনম পেলে ভুলেও কৃষ্ণ বলিলে না বলবার মতো জন্ম পেলে এমন মানব জনম বিফলে গেল কৃষ্ণ বলিলে না মানব জন বৃথাই গেল ভুলে কৃষ্ণ বলিলে না মানব জন বৃথাই গেল ভুলে কৃষ্ণ বলিলে না মানব জন বৃথাই গেল ভুলে কৃষ্ণ বলিলে না পেয়ে জনম হারাইলে
পরিত্রাণায় সাধনাং সাধুনা বিনাশাস্য দুষ্কৃতম দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় পরার্থায় সম্ভবং যুগে সম্ভবামি যুগে 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 রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাহাদিনী শক্তিরশ্মা রশ্মা বিভূ বিপুলাদহ ভেদাং বেদ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুলা মধুরা তদং চৈতন্যমাপ্তং রাধা ভবন্তুতি সুবলিতম নমে কৃষ্ণ শান্তম নমি কৃষ্ণ স্বরূপ মুখং করতি বাচলং মঙ্গুলঙ্ঘায়তি গিরিং যত কৃপা তমহং বন্দে পরমানন্দমা পরমানন্দ মাধব কোটি জনম ভজন করিয়া ভজন করিয়া চরণ পাওয়া যায় না পাওয়া যায় না যে চরণ শরণ করিলে শরণ করিলে ত্রিতাব জ্বালার ভয় থাকে না ভয় থাকে না সেহেন বিরিঞ্চি বঞ্চিত ধন বঞ্চিত আরাধ্য দেবতা পতিত পাবন পতিত তব ভুবন মঙ্গল আমার গৌর হরি গৌর হরি বলি জীবের দশা হেরি দশা হেরি ধাম পরি হরি 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 রাই সম্পুটের বংশীধারী যমুনা তট বিহারী বিহারি কংসের বংশ ধ্বংসকারী ধ্বংসকারী পুতনা বক্ষণকারী অক্ষণকারী কালীনাগ দমনকারী হরি রাধা অঙ্গ বাইরে ধরি বহিরে ধরি হরি নামের ডালি মাথায় করি মাথায় করি শ্রীধাম নবদ্বীপে অবতরী অবতরে প্রতি জীবের পায়ে ধরি বলে জীবিরে জীবিরে আর অহংকার মঞ্চে ঘুমিয়ে থাকিস না। ঘুমায়ে থাকিস না অজ্ঞানতার অহংকারে থাকিস না থাকিস না ওই চেনা পূর্ব দিগন্তের সূর্য সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে ছেলে পড়েছে এবার আপন ঘরে ফিরে চলে যেতে হবে যেতে হবে আর ঘুমিয়ে না থেকে গুরু চরণ হৃদে ধরে গুরু তোমার হলাম বলে হাসিয়ে দুটি নয়ন জলে নয়ন জলে কৃষ্ণ গোবিন্দ বলে। একবার প্রাণ ভরে কেঁদে 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 এরম পশুকে বলে মানুষ বলে না বলে না এমন সাধের মানব জন্ম পেয়ে শিয়াল কুকুরের মতো চলে গেলাম হরি ভজন হলো না তাই বৈষ্ণব কবি বড় আক্ষেপ করে বলেছে ওরে মনরে ওরে মনে ওরে একবারে ভেবে দেখ আর তরে এই ভাবে আসা কার তরে এই ভালোবাসা সকলই ভুলে রইলি ওরে অবোধ মন পেয়ে কামিনী কাঞ্চন ভুলে রইলি ওরে মন দিন অন্তে করিলি না একবার গুরুর শরণ মাতৃ গর্ভে ছিলে
যোগী ঘুমে পড়ে হইলে ভোগে ভোগের মতো করে তোরে দিবে বিসর্জন এখনো সময় আছে বসো গিয়া গুরুর পাশে পাইলে পাইতে পারো অমূল্য রতন অমূল্য রতন আনন্দের এই আশা প্রভু পদে ভালোবাসা বন্ধ হবে এই ভাবে আশা চলে যাবে সে নিত্য আরে কি মানুষ কারো হইলে কি হয় করহ ভূতের মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের মানুষ কারো মানুষের মতো দেখতে আমি কিন্তু কর্ম করি পশুর মতো একটা কুকুর জাগারে আমি তাই করি কুকুর খায় ঘুমায় দেখতে পায় কুকুরের বাচ্চা হয় মৈথন ক্রিয়া হয় কুকুরের চোখ নাক কান হাত পা সব আছে কুকুর কুখাদ্য খায় আমু তাই খাই তাহলে মানুষ হলাম কিসে দুর্লভ জনম তো মানব জনম কিন্তু পশুর মতো যদি ব্যবহার করে যায় তাই মানুষের ব্যবহার দেখে বৈষ্ণব কবি পদ লিখেছেন মানুষ কারো হইলে কি হয় এবার মানুষ কারো হইলে কি হয় করহ ভূতের মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের নহিলে বদনে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ হইলে বদনে কেন বল শ্রীকৃষ্ণ গোবিন্দের কত বাজে কথা বলে গেলে বাজে কথা বলে গেলে তবু ভুলেও কৃষ্ণ বলিলে না বাজে কথা বলে গেলে ভুলে কৃষ্ণ বলিলে না বাজে কথা বলে গেলে ভুলেও কৃষ্ণ বলিলে না বাজে কথা বলে গেলে ভুলে কৃষ্ণ বলিলে না বাজে কথা বলে গেলে দিবস রজনী আবল তাবল দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো পাতাল পড়িতে পারো ওগো তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে না আগো তাহার ভিতরে ভুলেও তুমি কৃষ্ণ বলিতে নারো মহাজন পদের সঙ্গে ব্যাখ্যা করেছে কলির অনাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদের দুর্দশা দেখে মহাজন এই পদটি লিখেছেন মন কি লাগি আইলি ভবে এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে আমি মানুষ বলে পরিচয় দিই আমি এমএ পাস করেছি ডবল এমএ পাস করেছি ট্রিপল এমএ পাস করেছি পিএইচডি করেছি মাস্টার হয়েছি ডাক্তার হয়েছি নেতা হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি
এগুলো হয়েছে, কিন্তু মানুষ হতে পারিনি, এটি দুঃখ। তাহলে মানুষের ডেফিনিশনটা কি? মানুষ কি করতে এসেছে? মানুষের করণীয় কি? মহাজন বলছেন, এক কথায় উত্তর দিয়েছেন, শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তার, নেতা, ইউনিভার্সিটির ডিগ্রি পারলেই তাকে মানুষ বলা হবে না। মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ। মানুষ, মহামানুষ আর দানব মানুষ, তিন প্রকার ভাগ করা হয়েছে। একই মানুষের তিনখানা ভাগ করা হলো। এখন যদি কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, কোনো নেতা, কোনো হাই ডিগ্রির মানুষকে প্রশ্ন করা হয় যে মানুষ ডেফিনিশনটা কি, মানুষ কাকে বলা হয়, মানুষের করণীয় কি, মানুষ কি করতে এসেছে, মানুষ কি বলতে এসেছে, মানুষ কি খেতে এসেছে, মানুষের চরিত্রটা কেমন হওয়া উচিত, এই প্রশ্ন যদি কাউকে করা যায়, সঠিক সঠিক উত্তর আপনি পাবেন না। আর যদি পান, তাহলে জানবেন সেটাই সঠিক মানুষ হয়েছে। তাহলে মানুষ কাকে বলা হয় এটা আগে শুনবেন, হরিনাম শুনবেন আগে, বৈষ্ণব হবেন পরে, আগে মানুষ হন। রাধে রাধে। মানুষ হওয়ার আগে বৈষ্ণব হলে তার চরিত্র নষ্ট হয়ে যায়। মানুষ হওয়ার আগে বৈষ্ণব হলে তার অহংকার দেখা যায়। এই জন্য আগে মানুষ হতে হবে, তারপরে বৈষ্ণব হতে হবে। আমি মানুষ হলাম না বৈষ্ণব হব, তাহলে হবে না। আমি মানুষ হলাম না নেতা হব, হবে না। মানুষ হলাম ইঞ্জিনিয়ার, ডাক্তার হব, হবে না। আর যদি মানুষ না হয়ে ডাক্তার হয়েছিল বলেই আরজি করার ঘটনাটা এমনি ঘটেছে। মানুষ না হয়ে নেতা হয়েছিল বলে লোকের টাকা চুরি করে সারা জেল খাচ্ছে। রাধে রাধে। মানুষ হয়, আগে মানুষ হতে হবে। তাহলে মানুষের লক্ষণটা কি? ফার্স্ট কথা বলেছে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তাহলে মানুষের কাজ কি? মানুষ কাকে বলা হয়? বলছেন, মনুষ্যত্ব নাহি কো যার, মানুষ কভু বলে না তার। চরিত্র যদি পবিত্র হয় তবেই তাকে মানুষ কয়। বাবা, ভালো ফিটনেস চেহারা, বেশ সেজেছি গুজেছি, আর 3-4 লাভার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, প্রেমিক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওটা চলবে না, তুই মানুষ হতে পারবে না। আচ্ছা, তাহলে মানুষ হতে গেলে চরিত্র পবিত্র দরকার, আর মনুষ্যত্ব বজায় রাখা দরকার। যার মনুষ্যত্ব অর্জন হয়নি, যে মনুষ্যত্ব বোঝে না, যার ভিতরে মনুষ্যত্ব নাই, সে পরতত্ত্ব বুঝবেই না। আগে হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্বটা কেমন না, সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ অধিষ্ঠান। রাধে রাধে। ও তিলক করে, মালা করে বলে ও মানুষ, আর ও মাংস খায় তাই মানুষ না। এই বিচার যদি আপনি করেন তাহলে আপনি এখনো মানুষ হতে পারেন। সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবের মধ্যে ভগবান বাস করছেন, তুমি বিচার করার কি? বিচার সেই করবে, তুমি তার মালিক নও। তাহলে আমি তিলক করেছি, নিরামিষ খাই বলে সবাইকে গরু ছাগলের মতো দেখবো, আমি এখনো মানুষ হতে পারিনি। আগে মানুষ হতে হবে। মানুষ হলো না, মনুষ্যত্ব অর্জন করতে হবে। আর যখন মানুষের মধ্যে মনুষ্যত্ব আসে, তখন সে নিজে না খেয়ে পরকে খাওয়ায়, নিজের সম্মানের আগে পরকে সম্মান দেয়। অমানেন মানদেন কীর্তনিয়া সদা ত্রিনাদপি শুনিচন তরিব সহিষ্ণু না। মানুষ হতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে এই ব্যাখ্যাটা অর্জন করতে হবে। মহাপ্রভু পর্যন্ত ভয় পেয়েছিলেন এই ব্যাখ্যাটার কি না, ত্রিনাদপি শুনো। মহাপ্রভু বললেন, বৈষ্ণব হইতে ছিল বড় সাধ, কিন্তু ত্রিনাদপি শ্লোকে পড়ে গেল বাদ। মহাপ্রভুর মতো ব্যক্তি ভয় পেয়েছে যে আমি ভেবেছিলাম
বৈষ্ণব হব, কিন্তু এই শ্লোকটা যখন পড়েছি তখন আমার ভয় হচ্ছে। কি শ্লোক? না তৃণাদপি শুনিচন, ঘাসের মতো ছোট হয়ে যাবে। পৃথিবীর কেউ আছে? বৃক্ষের মতো সহিষ্ণুতাশীল হও। বৃক্ষকে 1000 বার কাটলেও সে যেমন প্রতিবাদ করে না, বৃক্ষের মতো সহিষ্ণুতাশীল হও। তারপরে অমানেন মানদেন, যাকে কেউ সম্মান দেয় না, তোমাকে সম্মান দিচ্ছে না, তোমাকে অপমান করছে, জেনেও তুমি সম্মান দেবে। কিরকম? যেমন লক্ষ্য হীরা, হরিদাস ঠাকুরের সম্মান নষ্ট করতে গিয়েছে, কিন্তু হরিদাস ঠাকুর তার সম্মান হনন করেননি, তিনি মা বলে সম্বোধন করেছিলেন। অমানেন মানদেন, যে মানবার যোগ্য নয় লক্ষ্য হীরা, যিনি তার চরিত্র হনন করতে গেলেন, জানেন তিনি যে আমার চরিত্র নষ্ট করবার জন্য লক্ষ্য হীরাকে পাঠিয়েছে রামচন্দ্র খা। এই যে জানেন যে হরিদাস প্রভু, জানা সত্ত্বেও তিনি বললেন, মা তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি নাম ভজন করো, আমার সঙ্গে নাম করো। হরিদাসের সঙ্গে 3 দিন 3 রাত লক্ষ্য হীরা নাম করলেন। নাম করতে 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 লক্ষ্য হীরার বদ রক্ত ফিল্টার হয়ে গেল। বদ রক্ত যখন ফিল্টার হয়ে গেল, তখন আর দেহে দেহে সংঘর্ষে মিলন হলে সুখ হয় না। শুনে যাও কথাগুলো। দেহে দেহে স্বামী স্ত্রী মিলন, নায়ক নায়িকা দেহের মিলন তখন আর হয় না। তখন কি হয়? নয়নে নয়নে রাখিবে প্রীতি, রাগের উদয় সেই সে রীতি, রাগের উদয় বসতি কোথা, মদন মাদন শোষণ যথা। মদন বসে বাম নয়নে, মাদন বসে দক্ষিণ কোণে, শোষণ মানেতে উপনে চাই। স্তম্ভর শৃঙ্গার সদায় স্থিতি, চণ্ডী দাস কয় রসের রীতি। বলছে আগে শ্বাসকে কন্ট্রোল করতে শেখো, 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করো, কামকিচ কামগাত্রী সাধন করো, ইড়া পিঙ্গলা শোষণ বসে শ্বাসকে টুকতে শেখো, মণিপুর বলাথার আজ্ঞা চক্র অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করতে শেখো, তবে তুমি বৈষ্ণব হয়ে ভোজন করতে যেও, নইলে ভোজন হবে ভজন হবে। লক্ষ্য হীরাকে বলল, মা তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি যা করতে এসেছো তোমার সেটা পূর্ণ হবে, তুমি আমার সঙ্গে নাম করো। হরিদাস জানেন লক্ষ্য হীরা যদি হরে কৃষ্ণ নাম করাতে পারি, নাম করতে করতে বদলে রক্ত ফিল্টার হয়ে যাবে, আর রক্ত যখন ফিল্টার হবে তখন মনুষ্যত্ব অর্জন হবে, আর মনুষ্যত্ব যখন অর্জন হবে পরতত্ত্ব জাগবে, আর পরতত্ত্ব যখন জাগবে তখন ঈশ্বর তত্ত্বের কাছে দেহটা বিকিয়ে দিয়ে বৈষ্ণব হয়ে যাবে। হয়েছিল তাই। শেষের দিনে মা বলে ডেকে প্রণাম করলেন। লক্ষ্য হীরা বলেছিল, প্রভু বাবা আমি আর চাই না। লক্ষ্য হীরা, লক্ষ্যটা 1 লক্ষ হীরা একসঙ্গে রাখলে যে জ্যোতি হয়, তার দেহের জ্যোতিটা তেমনি ছিল। সেই জ্যোতি দেখেও হরিদাসের চোখ সেখানে যায়নি। শেষে হরিদাসের চরণে শরণাগত হয়ে মহাবৈষ্ণবী হয়ে সারাটা জীবন হরে কৃষ্ণ নাম জপ করে গেল। আজ যদি লক্ষ্য হীরার চরিত্র জেনে হরিদাস ঠাকুর তাকে সম্মান না দিতেন, তাহলে এত বড় পতিতা কৃষ্ণ ভক্ত হতেন না, তিনি উদ্ধার হতে পারতেন। কেন হলো? অমানেন মানদেন, অপরকে মান দিতে শেখো। মানুষকে ঘৃণা করলেই মানুষ তোমাকে ভালোবাসবে না, মানুষকে ভালোবাসতে শেখো। তাই কিছু কিছু বৈষ্ণবের মধ্যে দেখেছি ছুত মার্গ আছে, ছিল না ছিল না, গেল রে গেল রে গেল গেল, এটা হবে কেন? তুমি কে? তুমি কে? আমি রাধাপদ ঘোষ আর 6 বছর মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। তা যে পাতে মাছ খেতাম সে থালা বাদ দিয়েছি, সে বটি বাদ দিয়েছি, সে ঝুড়ি বাদ দিয়েছি, সে হাড়ি বাদ দিয়েছি, সব বাদ দিয়েছি। কিন্তু যে দাঁতে মাংস চিবাতাম সে দাঁতগুলো কি করেছি? বাদ দিলেন। সে মাল তো আছে। তাহলে ছুত মারবে, ঠিক না, এগুলো ঠিক না। তুমি ওগুলো বাদ, হাড়ি করা বাদ দিতে হবে না। যে ষড়রিপু
দিয়ে কৃষ্ণ ভক্ত হও, অন্য হারি করা তোমার বাদ দিতে হবে। তাহলে মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ। আজ হিন্দু ধর্ম যদি ধ্বংস হয়ে থাকে কিছু মনে করবেন না, সত্য কথা বলতে রাধাপদ ঘোষ পছন্দ করে। হিন্দু ধর্ম যদি শেষ হয় বিশেষ কটা কারণে ধ্বংস হচ্ছে। প্রথম কারণ হচ্ছে জাতি শ্রেণী ভাগ, এটা বিশেষ কারণ। ও মুচি আমি ব্রাহ্মণ, এটি সর্বনাশ বেশি। দ্বিতীয় হচ্ছে এক একটা গুরুদেবের এক একটা গ্রুপ আছে। অনুকূল ঠাকুরের এক গ্রুপ বাজি, রামকৃষ্ণের এক গ্রুপ বাজি, ইস্কনের এক গ্রুপ বাজি, চৈতন্য মঠের এক গ্রুপ বাজি, গৌর মঠের এক গ্রুপ বাজি, উড়াকান্দির এক গ্রুপ বাজি, হরিচাঁদ ঠাকুরের গ্রুপ বাজি। এ গুরু শিষ্য ওদের সঙ্গে মেলে না, ও ওদের সঙ্গে মেলে না। এই পাঠাই পাঠায় গুতগুতি করতে করতে কালী পূজা বন্ধ করে দিয়েছে। কেউ কারোর মুখ দেখে বাবা, এ কথাগুলো বলতে গেলে বড্ড জ্বালা করে, বড্ড লাগে। কেন লাগে? ভুল। এই ও অমুকের শিষ্যর সঙ্গে মিশবি না, ও ভজন নিতাই গৌরাধের সামদায় ওখানে যাবি না, এই ওরা ইস্কন বিদেশি ধর্ম ওদের সঙ্গে মিশবি না। এই করেই তো সর্বনাশটা বেশি হচ্ছে। কেন হবে? একবারই হরিনাম হলে, কীর্তন হলে 5 জায়গায় হাড়ি রান্না হয়। এ গুরুদেব, ও গুরুদেব, সে গুরুদেব, এই গুরুদেবের গ্রুপ বাজি। আর তৃতীয় কারণ কি? সেটি হচ্ছে মুসলমান ধর্ম হচ্ছে পুরুষ শাসিত ধর্ম, আর হিন্দু হচ্ছে নারী শাসিত ধর্ম। আমাদের বউরা যা বলে স্বামীগুলো তাই শোনে, আর ওদের স্বামীগুলো যা বলে বউরা তাই শোনে। রাধে রাধে। এই পুরুষ শাসিত ধর্ম আর নারী শাসিত ধর্ম, এই জন্য সর্বনাশটা বেশি হলো। আর একটা হচ্ছে বিশেষ কারণ হচ্ছে ছুত মার্গ। ও ছুঁয়ো না, ছুঁয়ো না, ও ছোট জাত, ও দীক্ষা নেয়নি, ও অন্য জায়গায় খাবে, ও দীক্ষা বৈষ্ণব হয়েছে আরেক জায়গায় থাকবে, ওরে কোলাকুলি দাও, ওকে ছুঁয়ো না। কেন? আমি ঝাড়খণ্ডে গান করতে গিয়েছিলাম, সেদিন গেলাম, কীর্তন সন্ধ্যার আসর হয়েছে। একদিকে ছোট জাতিরা বসবে, একদিকে বড় জাতিরা বসবে, আসন করা হয়েছে। সকালবেলা আমাকে বলছে, বাবু আমরা বাউরি জাতি তো, আমাদের বড় জাতিরা খুব ঘৃণা করে জানেন, এই জন্য হরিনাম কাম শুনতে যাই না। এই যে ব্যথা, এই যে দুঃখ, এটা আপনি হিন্দু ধর্ম বজায় রাখবেন কি করে? বিভিন্ন ব্যাপার, বিভিন্ন পন্থা। তাই মহাপ্রভু বলেছেন, পথ ছাড়ো, তুমি মানুষ, তুমি বৈষ্ণব, একটাই কথা উত্তর, সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ ধিষ্ঠা। পায়খানার কীট, পায়খানার পোকা বলছে, প্রভু আমার কেউ ছোঁয় না, আমারে ছুলে স্নান করে, আমি তো জীব, তা আমার উপায় কি? ভগবান বলছে, পায়খানার পোকার মধ্যে আমি আছি। কেন? কেউ নাই যার, আমি আছি তার। হরি বল, হরি বল। কীর্তনিয়া সদা। তাহলে আগে মনুষ্যত্ব অর্জন করা, তবে বৈষ্ণব হয়েও, তবে হরিনাম করো, হরিনাম শোনো, মানুষ হয়েও পথ। আগে মানুষ, মনুষ্যত্ব অর্জন করো। তাহলে মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। ভূতের কাজ বললো কেন? দেখবেন শ্মশান দিয়ে আপনি যাচ্ছেন, রাত 12টা বাজে, অমাবস্যা রাত। তখন অমাবস্যা তো ঘুটঘুটে অন্ধকার, একটা কলার বাসনা দুলছে। আপনি ভাবছেন ওই পেতনি যাচ্ছে, পেতনি বাসনা কিন্তু নড়ছে। আপনি ভাবছেন ওই পেতনি, বাসনা বাসনা ঘর্ষণ হচ্ছে, শব্দ হচ্ছে, আবার বাতাস লাগছে। তখন ভয় কি হবে? কি বলবেন আপনি? তখন একা আছেন, কি বলবেন? রাম 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 রাম। লাস্টে কি হবে? আর রাম বলতে পারবেন না। তাহলে বোঝা গেল কি? বলছে করহ ভূতের কাম। কেন? রাম নাম শুনলে ভূত থাকে না, তাহলে ভূতের রাম নাম শোনে না, এটা বোঝা গেল। রাম নাম শুনলে ভূত থাকে না, ভূতের রাম নাম শোনে না, এটা শুনেছি। কিন্তু পশ্চিম বাংলায় চাক্ষুষ দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ ভূত আছে, তারা রাম নাম শুনতে পাচ্ছে না। এই শালার ভূতগুলোর কি অবস্থা হবে বলুন দেখি।
এরা নাম শুনতে পাচ্ছে না। তাই মহাজন বলেছে করহ ভূতের কাম নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ। দিবস রজনী আবল তাবল পাচাল করিতে পারো। পাচাল পড়িতে পারো দিবস রজনী পাচাল পড়িতে পারো। তাহার ভিতরে ভুলেও কি তুমি কৃষ্ণ বলিতে নারো। আর তাহার ভিতরে ভুলেও তুমি কৃষ্ণ বলিতে না